এখন যদি হাতে একটি স্মার্টফোন থাকে আর ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে কিন্তু ঘরে বসেই আমরা অনেক কিছু শিখে নিতে পারি। আর এই জিনিসগুলো শেখার মূল উৎসই হলো কন্টেন্ট ক্রিয়েশন। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের কাছ থেকে কিন্তু আমরা বিবিধ জিনিস জানতে পারি, শিখতে পারি। তবে এই কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু খুব একটা সহজ কাজ নয়। নিজের হাত ধরে নিজের পথ চলা শুরু। কিসের ওপর আজকের আমার কন্টেন্টটা হবে? রান্নার হোক বা বেড়ানোর হোক বা যে কোনো কাজেরই হোক, সেটা ভাবনা চিন্তা করতে হয়। তারপরে রূপ দেওয়ার জন্য প্রথম আমাদের ভিডিওটা করতে হয়, মানে শ্যুটটা করতে হয়। তারপরে তাতে এডিট করা, একটা 20 মিনিটের ভিডিও 1 থেকে 1.5 মিনিটে আনা, তারপরে ভয়েস ওভার করে সেটাকে মিউজিক দিয়ে আপলোড করা একটা শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি ভাবলাম আমি যেভাবে আমার সাজগোজের জিনিসগুলো গুছিয়ে রাখছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। বিশাল থেকে বেশ কিছু স্টোরেজ বক্স নিয়ে এসেছি। এই জিনিসগুলো বহুদিন অবিন্যস্ত হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এগুলোকে অর্গানাইজড করা ছিল একটা আমার মূল কাজ। সময়ও পাচ্ছিলাম না, সবে মিলিয়ে আজকের করেই ফেললাম। আপনারা তো জানেন, আমরা যারা গৃহিণী তারা কিন্তু একটি কাজ করি না, আমাদের মাল্টিটাস্ক করতে হয় প্রত্যহ প্রতিনিয়ত। সকালে উঠে ভাবতে হয় আমরা কি রান্না করব। আবার যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ভাবতে হয় আজকের কন্টেন্ট কি হতে চলেছে। তাই অনেক কাজই আমাদের পড়ে থাকে, পেন্ডিং থাকে। সেগুলো একটু সময় করে সুযোগ করে গুছিয়ে নেওয়া যেতেই পারে। আর জিনিসপাতি গোছানো থাকলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমন প্রয়োজনের সময় সেগুলো সহজে হাতের কাছে পাওয়াও যায়। তাই আজকে প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যয় করলাম এগুলো গুছিয়ে রাখতে। আজ এইটুকুই, দেখা হবে নতুন একটি পর্বে।